আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে অনেক স্পেশাল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো আপনাকে আপনার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে দিই, এটা বগুড়ার একটি মেলার ভিডিও। এই মেলাটি প্রতি বছরই হয়ে থাকে অ্যান্ড একদিন ব্যাপী মেলাটি হয়। তো এই বছর আর সুযোগ নাই আপনাদের মেলাতে আসার। 2025 সালে আপনারা আসতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আপনাদের আপডেট জানানো হবে। মেলাটিতে অনেক কিছুই পাওয়া যায়, আপনাদেরকে সবই দেখাবো, তবে আজকের পর্বে নয়। আজকে আপনাদের শুধু দেখাবো মাটির তৈরি হাঁড়ি পাতিল, মাটির ব্যাঙ ও আরো অনেক কিছু। এগুলো দিয়ে আপনারা ছোটবেলায় খেলা করতেন, বাবার সাথে বা দাদার সাথে মেলাতে আসা, তারপর জেদ ধরে এসব মাটির হাঁড়ি পাতিল, ব্যাঙ, পুতুল আরো কত কি কিনে নেওয়া। একবার মনে করে দেখুন, কত স্মৃতি না মিশে আছে এই মেলাগুলোর সাথে, এই মাটির হাঁড়ি পাতিলের সাথে। সেগুলোই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। চলুন ফিরে যাই আপনার ছোটবেলায়। মাটির তরমুজ, মাটির তাল, মাটির বিড়াল, মাটির আম, মাটির পেয়ারা, মাটির কমলা, আরো কত কি। দেখেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। তাদের হাতের কত সুন্দর কাজ, যেন মাত্র গাছ থেকে পেড়ে এনে রেখে দিয়েছে। ছোটবেলায় এমন মাটির ব্যাঙ কিনতাম, তাতে পয়সা জমাইতাম। কত মধুর স্মৃতি। এই যে মাটির পাতিল, মাটির আম, দেখতেই অনেক সুন্দর লাগে। আরো কত কিছু, শুধু দেখুন আর মনে করুন। বেশি কথা না বলি, চলুন দেখতে থাকি। তবে যত দিন যাচ্ছে ততই যেন বিলুপ্ত হতে বসেছে। এগুলো বড় বড় মেলায় ছাড়া আর দেখা যায় না। কত রং বেরঙের পুতুল, কত রং বেরঙের হাঁড়ি পাতিল, কত রং বেরঙের ফলমূল, দেখেই প্রাণটা জুড়িয়ে যায়। মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলো। এই যে এই আমটাকে দেখুন, দেখে মনে হচ্ছে সদ্য গাছ থেকে পেড়ে আনা হয়েছে। খুবই শর্ট একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। মেলার বাকি অংশ দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।